দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও আহ জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। প্রিন্স মামুন কি এই ঝগড়ার পরে লাইভের পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো এই যে ধরনের বলেছি, আমি হুমকি এই ধামকি নামের দিয়েছে? কাউকে চিনি না, তো যে আমার অপরিচিত সে আমার সাথে কিভাবে যোগাযোগ, কিভাবে কিভাবে কোনো কিছু। একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি ধামকি দিয়েছে, অনেক কিছু বলছে আপনাকে। এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি, সেজন্যই বলেছি। আপু, প্রিন্স মামুনের ভিডিও আমরা করার কারণে, আপনি ভিডিও করার কারণে আমাদের তো অনেক হুমকি দেওয়া হচ্ছে আমাদের পেজে, বিশেষ করে এই যে আমাদের এই ভাইয়ের পেজে। কি হয়েছে? এই ব্যাপারটা কি বলবেন? বিশেষ করে বিভিন্ন রকম হুমকি আসতেছে, বলতেছে হ্যাঁ, ওটা লাইলা তুমি ওটা তো তুমি কি আমারও আছে। হ্যাঁ, আমিও পাচ্ছি আসলে। আমিও ফোনে পাচ্ছি এই ধরনের। তো বাদ দেন না, যেগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো না, সেটা আপনারা না হয় বাদই দিলেন। আপনারা পারবেন সমাজটাকে সুন্দর করতে, আপনারাই সবকিছু সুন্দর করতে পারবেন। লায়লা সবকিছু আপু, আপনাদের কাছে। আপনাকে কি প্রিন্স মামুনের সাথে আবার দেখা যাবে? আপনারা কয়েকদিন মানে দেখা গেছে যে দূরত্ব বজায় রাখেন, তারপর আবার দেখা না, যাবে। এই যে আপনাকে বললাম যে এই নামের আমি কাউকে চিনি না, সো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না, তার ব্যাপারে কি আচ্ছা, কথা বলবো। অনেকে কমেন্ট করে যে প্রিন্স মামুন লাইলার পেজে ভিউ হচ্ছে না, যার কারণে তারা নিজেরা এই জিনিসটা ঘটাচ্ছে। আসলে এই আসলে জিনিসটা কি এটা তো আপনি আমার পেশা না, তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না, সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না। তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই, আমি খুব সাধারণ মানুষ। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনারা আমাকে আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন, এটাই আমার বড় পাওয়া। প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায়, আপনি নেবেন কিনা, গ্রহণ করবেন কিনা এবার? না না, এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই। প্রথম কথা হচ্ছে যে এই নামের কোনো মানুষ যে আছে আমার পরিচিত, সেটা আমি মনেই করতে চাই না। হঠাৎ একদিন দেখা হয়ে গেলে? আমি মানে আল্লাহর কাছে দোয়া করব, আপনাদের কাছেও বলবো যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো আহ, ব্যক্তির সাথে আমার দেখা না হয়। তার নামে কি আরো কোনো মামলা দিবেন কিনা? বর্তমান যেগুলো মামলা চলতেছে এগুলোর কি অবস্থা? আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে। তো যার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, সে যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে সেটা যদি ওই আকারে চলে যায়, আপনি যেটা বললেন সেই আকারে যাবে। আর যদি না হয় তাহলে হবে না, ইনশাল্লাহ। সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা আর, মানে না 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 না, আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা আপু, আপনি টোটালি আপনার মনটা অনেক সফট এবং আপনি মামুনকে প্রচন্ড লাভ করেন আমরা জানি, কিন্তু আপনার সাথে এত বিহেভ করার পরেও আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে বা হার্ড অ্যাকশন না নিয়ে আপনি কেন নিজেকে বসায় নিচ্ছেন, গুটিয়ে নিচ্ছেন? আমার মনে হয় যে একটা মানুষ যখন বারবার অন্যায় করে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সেটা ভুল হতে পারে, চতুর্থবার অন্যায়টা কিন্তু অপরাধ হয়ে যায়, তখন সেটা ভুল হয় না। তো একটা মানুষকে আপনি যখন বারবার বুঝাবেন যে তোমার এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে, সে যদি বুঝতে পারে তাহলে তো সেটা অন্যায় হয়ে গেল, তাকে মাফ করা গেল। কিন্তু তারপরেও সে যদি ওই কাজটা করতেই থাকে এবং স্বীকার না করে যে তার ভুল হয়ে গেছে, তাহলে সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে অপরাধীর কাছ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখাই উচিত। একজন অপরাধী, একজন ক্রিমিনাল, একজন অসাধু মানুষের কাছ থেকে নিজেদেরকে সবসময় সেফ ডিস্টেন্সে রাখা উচিত। কেন আমি নিজেকে ক্ষতি করার জন্য বারবার এই ধরনের মানুষের কাছে যাব? আমারও তো একটা জীবন আছে, আমার জীবনে ভালো থাকার অধিকার আছে, আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে, আমার জীবনে আহ পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতি করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিক ভাবে টর্চার করবে? এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই বারবার। আচ্ছা আপু, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রিন্স মামুনের জন্য মিডিয়াতে এসেছেন, তাই এখন মিডিয়া ছেড়ে দিবেন। জি জি, আপনারা ঠিকই শুনেছেন। যেটা হয়েছে যে ওনার সাথে যেসব ভিডিও করা হতো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য, তো সেই জন্যই আসলে মিডিয়াতে আসা। ওনার সাথে পরিচয়ের প্রথম 2 বছর আমি কখনো সামনে আসিনি। তো এখন যেহেতু তার সাথে আমার আর কিছুই কোনোদিন দেখবেন না, ইনশাল্লাহ। আপনার জীবনে কি নতুন কেউ আসবে আবার? আহ, যে ওই যে আছে না যে আপনি যদি আপনার মাথার উপর যে ঠাটা পড়ে, ওই জায়গায় তো, ওই রাস্তায় তো আপনি আর যাবেন না। তো আমার অবস্থা হয়েছে যে আমার মাথায় ঠাটা পড়েছে, আমি তো আর ভয়ে ওই রাস্তায় আর যাবো না। আপু, আপনি যখন প্রিন্স মামুনের সাথে রিসেন্ট যখন আপনি নতুন করে ওনার সেলুনে গিয়ে আহ, প্রমোশন করে আসলাম। হ্যাঁ, জি। ঠিক তখন আমি একটা প্রশ্ন করেছিলাম প্রিন্স মামুনকে, যে তিনি হচ্ছে আহ, জি তিনি সাংবাদিকদেরকে
ঘাট ডাক্তারে বের করে জি, দিচ্ছে। এটা তো শুধু একটা এক্সাম্পল আপনারা তখন দেখেছেন, মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারোগেন্সিটা যদি প্রকাশ করতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা পেয়ে সে কি ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে। এটা তো সহজেই আপনারা বুঝতে পারেন যে একজন, ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না, এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন। অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে, এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সামনে, সে ক্যামেরার পিছনে তার ব্যবহার এবং তার অত্যাচারের লিমিটটা কত ছিল আমার সাথে। আচ্ছা আপু, এই যে আপনি প্রিন্স মামুন যেভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু করেছেন, অনেক মানুষ কমেন্ট করতেছে যে আপনারা দূষিত হয়ে গেছেন এবং বাংলাদেশকে কি শিখাচ্ছেন, বাংলাদেশের তরুণ যারা আছে কি শিখাচ্ছেন এটা আসলে? এটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যদি আমার পেজটা দেখেন বা আমার টিকটক আইডিটা দেখেন, সেখানে কোথাও এই রিলেটেড কিছু দেখবেন না। সেখানে হয়তো রিলস দেখবেন বা ব্লগ দেখবেন বা ছোট্ট কন্টেন্ট দেখবেন, কিন্তু সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস করা নেই। তো আমি আপনাদের কাছেও, যেহেতু আপনারা সংবাদ কর্মী এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বড় অবদান আছে, আপনাদেরকে সেটাই বলবো যে এই ধরনের নেগেটিভ কোনো কন্টেন্ট সম্প্রচার করবেন না। আপনারাও করবেন না। অনেক ভিউ হোক যাই হোক, সেটার উদ্দেশ্য হলেও আপনারা এটা দয়া করে করবেন না। আপনারাও পজিটিভ জিনিসই আসেন। সমাজে অনেক কিছু আছে তুলে ধরার। দুস্থ শিশু বলেন, পথ শিশু বলেন, বন্যা বলেন, ক্ষুধা বলেন, দারিদ্রতা বলেন, অনেক কিছু আছে, রাজনীতি বলেন। তো আপনারা এই সামাজিক ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কিছু তুলে ধরবেন না। আচ্ছা আপু, আরেকটা বিষয় আমার জানতে চাই, আপনার কাছে এই লুকিং বা এই যে সম্পর্ক আছে, থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে